এই যেমন সৌভাগ্যের ব্যাপার, ভয়েরও ব্যাপার। সামনে যদি গান জানা লোক হয় তো গান গাইতে ভয় করে, কোথায় সুরে ভুল টুল হয়। আবার সৌভাগ্য মনে হয় যে এমন লোককে গান শোনাতে পারছি। এই অঙ্গনে বসে আজকে কথা বলার সৌভাগ্য হচ্ছে, আমি এই জন্য কৃতার্থ। আমার সহকর্মী ঋত্বিকগণ, অন্যান্য বিভিন্ন পর্যায়ের ব্রতধারী কর্মীগণ, আমার ইষ্টপ্রাণা মায়েরা, আমার মঙ্গলময় দাদারা, সকলকে আমি প্রণাম আনতে জয় নিবেদন করছি। ক্ষমা চেয়ে নিচ্ছি আমার কণ্ঠের জন্য। গত 4 দিন ধরে আমার কণ্ঠটা একদম ভাঙা ছিল। একটু যেটুকু উঠেছিল গতকালকে আলোচনা করে আবার ডাউন হয়ে গেছে। আমি জানি না কতদূর পর্যন্ত আপনাদের আশা আর কতদূর পর্যন্ত আজকে নিরাশায় ডুবাবো আমি। সবকিছু তার ইচ্ছায়, যদি সবকিছু হয় তবে হবে। আমরা তো তার কথা শুনতে এখানে এসেছি না? বলেন তো, এই পৃথিবীতে কে না হলে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হতো না? কে না হলে ভগবান রামচন্দ্রের আবির্ভাব হতো না? কে না হলে ভগবান চৈতন্যদেব পৃথিবীতে আবির্ভূত হতেন না? আর কে না হলে এই পৃথিবীতে রামকৃষ্ণদেব আসতেন না, আর আসতেন না আমার দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সেই শক্তিকে বলা হয় আদ্যা শক্তি, মহামায়া। ওই মহামায়ার আকর্ষণে তিনি আকর্ষিত হন, সাধারণ মায়ায় তিনি আকর্ষিত হন না। আর এই আদ্যা শক্তি মহামায়া কারা জানেন? এই আমার সামনে আপনারা যারা বসে আছেন, প্রত্যেকের মধ্যেই সেই আদ্যা শক্তি মহামায়ার এক পূর্ণাঙ্গ অভিব্যক্তি রয়েছে। কিন্তু আমরা জানি না যে আমাদের মধ্যে কি আছে। ছোট্ট একটা 8 বছরের বালিকা, ছোট্ট একটা 8 বছরের বালিকা ও বাবার কাছে বায়না ধরেছে। বাবার কাছে বায়না ধরেছে যে বাবা, বাবা আমায় মন্ত্র দাও, বাবা আমায় মন্ত্র দাও। আমাদের ছেলে মেয়ে কত রকমের বায়না ধরে। আরো বায়না ধরছে কেন? ওর দিদিমা পুজো করে, সুন্দর করে যখন পুজো করে ও পুজো করতে চায়, কিন্তু দিদিমা বলে কি, তোর পুজো করা চলবে না, তুই তো এখনো মন্ত্রে নিসনি, তুই কি মন্ত্রে পুজো করবি? ও ভাবছে তাই তো, তাহলে উপায় আমাকে মন্ত্র নিতে হবে। দিদিমাকে ধরেছে, বলে না না, ছোট মানুষ, ও হবে না। বাবাকে ধরেছে, বলছে বাবা মন্ত্র আমাকে দিতেই হবে। অগত্যা ছোট মানুষ পরিবারের যে পণ্ডিত, তাকে ডেকে তাকে একটা নাম কবস্ত মন্ত্র দিয়েছে যে তুমি এটুকু করতে থাকো, এতে যদি কিছু হয় হবে। করছেন করছেন, যে নিয়ম পেয়েছেন মন থেকে করছেন, কিন্তু মন থেকে করার পরেও মনের মধ্যে যে আকুতি, যে চাওয়া, যে প্রেম, সেই প্রেম যেন পূর্ণ হচ্ছে না। একই জিনিস কেন এমন হচ্ছে? বেশ কিছুদিন পরে বলছে বাবা মন্ত্র হচ্ছে না, আমি এ মন্ত্র করবো না। আমি দিদিমা ঠিক যে মন্ত্রে পুজো দেয় আমি ওরকম মন্ত্র আমি পুজোই দিব। পুজো দেওয়ার আকাঙ্ক্ষা, ভক্তির আকাঙ্ক্ষা ভক্তের মধ্যে যখন জাগ্রত হয় তখন ভগবানের আসন বলে যায়। যুগে যুগে, কালে কালে এমনি তো হয়েছে। কি হলো পরবর্তীতে? ওই ছোট্ট মেয়ের আকাঙ্ক্ষায় পরিবারের সবাই মিলে এই পণ্ডিত সহ বিধান দিলেন, ঠিক আছে তুমি একটা কাজ করো, ঠাকুরের কাছে যখন তুমি এতই কাছে যেতে চাও, এতই তার পুজো করতে চাও, তুমি নিজে তার কাছে মন্ত্র চাও। ওই ছোট্ট বালিকা ঠাকুরের কাছে মন্ত্র চাওয়া শুরু করলো। ছোট্ট মানুষ, ও যেমন বোঝে তেমন করে, আর ওকে যেমন বুঝিয়েছে ও ঠিক তেমন ভাবে করা শুরু করেছে। কিন্তু ওর মনের মধ্যে ভক্তির 1% কমতি নেই, যা বলেছে তাই বিশ্বাস করেছে।
ঠিক যেমন আমার ভক্তিমতী মীরাবাই যেদিন তার বাড়ির পাশ দিয়ে এক বধূয়া বিবাহ করে চলে যাচ্ছে, ছোট্ট বালিকা দৌড়ে এসে মাকে বলছে, মা আমার বিয়ে হবে না, আমার বিয়ে কবে হবে? এত সুন্দর বর যাচ্ছে, আমার বরটা কই? মা আমার বলছে, তোমার বর? তোমার বর তুমি চেনো না? বলে, না, আমার বর কই? ঘরের মধ্যে চতুর্ভুজের মূর্তি রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের মূর্তির দিকে দেখিয়ে বলছে, ওই তো তোমার বর। যাও তুমি গিয়ে ভক্তি সহকারে তোমার বরকে আলিঙ্গন করো। ওই ছোট্ট বালিকা বড় হয়েছে, বিয়ে হয়েছে, সংসার হয়েছে, কিন্তু নিজের জীবনে স্বামীর জায়গায় শ্রীকৃষ্ণ ছাড়া অন্য কাউকে রাখতে পারেনি। ভক্তি কি জিনিস? ভক্তি এমনি করে। আর তাই ওই ছোট্ট বালিকা যখন তাকে বলেছে যে হ্যাঁ ঠাকুর তোমাকে নিজেই মন্ত্র দেবেন, ও তাই বিশ্বাস করেছে। আর তাই বিশ্বাস করে ওই ছোট্ট বালিকা সুন্দর করে, সবাই যখন থাকে না, নিরিবিলি পরিবেশ হয়ে যায়, ঠিক তখন একান্তে ঠাকুরের কাছে মন্ত্র চায়। আর ভাইয়ের সাথে যুক্তি করেছে যে এখন আমরা একদম নিরিবিলি রাতে মন্ত্র চাই। তাই ঠিক আছে ভাই। ভাই যোগেন্দ্র নারায়ণ লোহা বলে ডাকে। আর এই লোহা আর ওই ছোট্ট বালিকা, ওর ছোট্ট দিদি, খুব বেশি বয়সের পার্থক্য তো নয়। ওরা দুজনে মিলে যুক্তি করেছে যে করেই হোক মন্ত্র আমাদের নিতে হবে, মন্ত্র আমরা নিয়েই ছাড়ব। যেমন যুক্তি তেমন কাজ, কিন্তু মন্ত্র পাওয়া যায় না, কি এক বিপদ। আবার বেশ কিছুদিন পরে বলছে, কই বাবা মন্ত্র তো ঠাকুর দেয় না, তুমি যে বললে এরকম করে ঠাকুরের কাছে একান্ত ভাবে চাইলে ঠাকুর মন্ত্র দেবে, কই মন্ত্র তো ঠাকুর দিল না, কই মন্ত্র দেয়নি। বাবা এক বিপদে পড়েছে, কি করে আমি আমার মেয়েটাকে বুঝাই। বাবা ভাবছে কি কি বলি ওকে। বলছে কাজ করো, শোনো, পণ্ডিত মশাই বলেছে আমরা তো রাতে ঠাকুরকে শয়ান দিয়ে রাখি, ঠাকুর তো শুয়ে থাকে, ঘুমিয়ে পড়ে, তো ঘুমিয়ে পড়লে কি মন্ত্র দিতে পারে? যেমন বুঝ তেমন। ওই ছোট্ট মেয়ে তার ভাইকে বলছে, ও ভাই আজকে একটা কাজ করবো জানিস, আজকে ঠাকুরকে শোয়াবো না, ঠাকুরকে আজকে জাগিয়ে রাখবো, দেখি ঠাকুর মন্ত্র না দিয়ে কোথায় যায়। ছোট্ট বালিকা, ছোট্ট বুদ্ধি কিন্তু পাকা বুদ্ধি, বুদ্ধির মধ্যে কোনো খাদ নেই, ভক্তির মধ্যে কোনো খাদ নেই, বিশ্বাসের মধ্যে কোনো খাদ নেই। আজ দেবতারা শুন তুলেছে, ভগবান তার শঙ্খ চক্র গদা পদ্ম ধারণ করে যেন এক নতুন রূপে আবির্ভূত হয়েছে। ভোরবেলায় সারা রাত জেগেছে, ঘুমে টুলু টুলু ছোট্ট বালক বালিকা, এই ঘুম ঘুম ভাব, ওই ঘুমের মধ্যে যেন এক দিব্য পুরুষ আবির্ভূত হয়ে বলছিল, ও মনো, ও মনো, তুই না মন্ত্র চাইছিস, মন্ত্র দিবি না, এই নে তোর মন্ত্র। কোন সে মন্ত্র? রাধা নাম। কলিযুগের যে মহানাম, সেই রাধা নামের প্লাবন উঠেছিল মনমোহিনীর অন্তরে। আর এই মনমোহিনী দেবীর অন্তরের ওই প্লাবন স্বয়ং স্বয়ং তার আরাধ্য যিনি, তিনি তার জন্য পাঠালেন, যাও শুনিয়ে দিয়ে আসো। মনে রাখবেন, এই পৃথিবীতে যদি আমার মাতা দেবকী জন্মগ্রহণ না করত, ভগবান শ্রীকৃষ্ণের সাধ্য ছিল না এই পৃথিবীতে আসে। মনে রাখবেন, মাতা কৌশল্যা যদি পৃথিবীতে জন্মগ্রহণ না করত, ভগবান রামচন্দ্রের সাধ্য ছিল না এই পৃথিবীতে আসা। আর আমার সচিমাতা, সচিমাতা ছাড়া নিমাইয়ের কোনো মূল্য নেই। আর তাই যুগে যুগে কালে কালে এই আপনাদের জঠরে, আপনাদের গর্ভে জন্মগ্রহণ
আপনাদের গর্ভে জন্মগ্রহণ করছে এই যুগের মানুষকে বাঁচানোর জন্য এই মহামানব মহাপুরুষ পুরুষোত্তম তিনি। আপনারা সেই মা। ওই ছোট্ট মনমোহিনী দেবী ছোট্ট বেলা থেকে স্বপ্ন দেখেছে কি হওয়ার জানেন? মা হওয়া। এ কেমন কথা? মা তো এমনি হয়, মা আবার হওয়ার স্বপ্ন দেখা লাগে নাকি? লাগে গো। ছোটবেলা থেকে যেমন বড় ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখে, ছোটবেলা থেকে যেমন বড় ডাক্তার হওয়ার স্বপ্ন দেখে, যদি ছোট্টবেলা থেকে কুমারী বয়স থেকে কোনো মেয়ে জীবনের টার্গেট না নেয় যে আমি জীবনে একটা ভালো মা হব, তারও তারা জীবনে অনেক কিছু হওয়া সম্ভব। এই যে জীবনের সূত্র, এই সূত্র আমরা হারিয়ে ফেলেছিলাম।